তো আমরা বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। তো জিদ্দার যে মুভির কথা বলেছিলাম বায়োপিক, যে একজন ডাকাত, একজন একজন বিপ্লবী, তারপরে একজন ডাকাত, তো সেরকমই সেই মুভির নাম কিন্তু চলেছে। সেই মুভির নাম হচ্ছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। সেই মুভির নাম চলেছে এবং এই মুভিটাকে নিয়ে যত আর কি হচ্ছে যে এই মুভিটা কেমন হবে কি কেমন হবে না, এবং জিদ্দার একটা কামব্যাক মুভি বলা হচ্ছে। আমার কাছে তো নামটা খুব সুন্দর লেগেছে, কিন্তু বেশ কিছু ইউটিউবার আছে, বিশেষ করে বাংলাদেশের ইউটিউবার, যারা বলছে তারা হয়তো ভেবেছিল জিদ্দার কামব্যাক করবে লায়ন মুভি দিয়ে। হ্যাঁ, আমিও ভেবেছিলাম, কারণ লায়ন মুভি নিয়ে অনেক কথা শুনেছি, অনেক কথা। রায়হান রাফির মনে হয় ডিরেক্টর থাকে, রায়হান রাফি মনে হয় ডিরেক্টর ছিল। তো লায়ন মুভি নিয়ে কিন্তু একটা বেশ বড় একটা ধামাকা হয়েছিল যে লায়ন মুভি দিয়ে জিততে হয়তো কামব্যাক করবে। কিন্তু তাদের দুঃখ, সবার দুঃখ, মানে বাংলাদেশের যে অডিয়েন্সগুলো আছে বা আমাদের দেশেও লায়ন মুভি নিয়ে একটা অনেক অনেক বড় একটা কিন্তু চলছিল যে লায়ন মুভিটা তাহলে কী হলো, তাহলে কি অবশ্যই লায়ন মুভি কিন্তু ভেস্তে গেল, মানে লায়ন মুভি কি জিততে আর করছে না, সেরকমই মনে হচ্ছে যে লায়ন মুভি মনে হচ্ছে জিততে আর করবে না। কারণ লায়ন মুভি যদি করতে হতো তাহলে এখনই প্রচার করতো। সবাই ভেবেছিল যে এই যে জিততে এতদিন বসে রয়েছে, তার মানে খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের পরে যে বসে রয়েছে তার মানে কিন্তু জিততে হয়তো লায়ন মুভিতে কামব্যাক করবে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত দিয়ে কিন্তু তিনি একটি বায়োপিক বই তৈরি করছে। এবং কোথাও না কোথাও, যেটা আমার কাছে তো খুব ভালো লাগছে, কারণ এই মুভিটা অবশ্যই ভালো হবে। এবং বাজেটের কথা বলতে গেলে এই মুভিটার বাজেট কমপক্ষে 9 থেকে 10 কোটি টাকা বাজেট হতে যাচ্ছে, যেটা আমার কোথাও না কোথাও মনে হচ্ছে। কিন্তু বেশ কিছু বাংলাদেশের ইউটিউবাররা, কি বলবো ওদেরকে, ওরা একটু অপমান করতে চাইছে, যেহেতু এই মুভির যে রাইটার, যে লেখক অরিত্রদা, তো অরিত্রদাকে নিয়ে একটু খিল্লি ওড়াচ্ছে তারা, যে এমনভাবে বলছে যে অরিত্রদা যদি মুভিটা লেখে সেই মুভি কেমন হবে বুঝতেই পারছো তোমরা। বাংলাদেশের ওই অডিয়েন্সরাকে খিল্লি ওড়াচ্ছে। তো আমি চাইছি অরিত্রদা এখানে ভাই পুরোপুরি একদম তার লেখার মাধ্যমে জবাব দিক, কাজের মাধ্যমে। জাস্ট মুখে বলে আমি তো মুখে বলেই দিতে পারি, লেখার মাধ্যমে এখানে জবাব দিক। এবং আমি আরও বলতে চাই যে মুভির বাজেটটা অন্ততপক্ষে 9 থেকে 10 কোটি টাকা বাজেট হোক, কাজের মাধ্যমে জবাব দেওয়া হোক। আর এই গান্ডুগুলো একটা জিনিস হয়তো জানে না, যে জিদ্দার কাছে অলরেডি বলিউডের তরফ থেকেও কিন্তু ভাই অফার এসছে। এরা যেভাবে বলতে চাইছে যে বাংলাদেশের মুভি করলেই জিদ্দার নাম পেতো, এই একটা জিনিস একটা করতে চাইছে ন্যারেটিভ। কিন্তু আমার মনে হয় না এই পরিস্থিতিতে, এই যুদ্ধ পরিস্থিতিতে, যুদ্ধ পরিস্থিতিতে জিদ্দার বাংলাদেশের কোনো মুভি করবে। ও তোমাদের কি মনে হয় কমেন্টে জানাতে পারো। লায়ন মুভির স্বপ্ন ভেঙে গেছে, লায়ন মুভি ফুটে গেছে, ঠিক আছে, লায়ন মুভি আর জিদ্দা করবে না, আমার কোথাও না কোথাও মনে হচ্ছে। ওই তোমাদের কি মনে হয় কমেন্টে জানাও। আর আমি অরিত্রদাকে বলবো, রিকোয়েস্ট করে, যে ভালো সুন্দর করে বইটা লেখো, ভালো সুন্দর করে বইটা লেগে এইসব বাংলাদেশি অডিয়েন্সদের, ইউটিউবারদের মুখে চুনকালিটা লাগিয়ে দাও। আরে তোমাদের আরেকটা কথা জানিয়ে দিই, জিদ্দা কিন্তু একটা ভালো একটা অফার পেয়েছিল খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের আগে, এটা তোমরা অনেকে জানো না, আমি একটু জানিয়ে দিই। সেটা হচ্ছে অজয় দেবগানের অফার পেয়েছিল, অজয় দেবগানের। তো অজয় দেবগানের মুভিতে একটা অফার পেয়েছিল, অজয় দেবগানের মুভিতে নয়, অজয় দেবগানের যে ভাইপো আছে, সে মুভিটার নাম আমি ভুলে যাচ্ছি এখনই, যে ভাইপো আছে সেই ভাইপো নিয়ে একটা বই তৈরি হয়েছে। তো সেখানে একটা অজয় দেবগনের কেমিও আছে, ঠিক আছে, সেই কেমিওটা করার কথা ছিল জিদ্দার, কিন্তু জিদ্দা সেটা করেনি। কারণ সেই ক্যারেক্টারটা সেইভাবে কিন্তু ছাপ ফেলতে পারেনি, বা মুভিটাও সেইভাবে ছাপ ফেলতে পারেনি। তাই কিন্তু জিদ্দা কিন্তু সেই রোলটা, অজয় দেবগানের সেই রোলটা কিন্তু করেনি। কারণ বুঝতে পেরেছে সে এই রোল করে আমার কিছু হবে না। তাই জিদ্দার যে একটা পাওয়ার আছে, একটা একটা বেশ পাওয়ার আছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। যেহেতু অজয় দেবগানের মতো লোক ভাই তাকে অপার করছে, জিদ্দা সেটাকে ঘুরিয়ে দিচ্ছে, এটা কোথাও না কোথাও সত্যি কথা বিশাল বড় একটা ব্যাপার। খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের পর কিন্তু, আগে কিন্তু, তো তারপর তো খাকিদা বেঙ্গল চ্যাপ্টার করে, আর এখন তো তোমরা শুনতেই পাচ্ছ যে বলিউডের কোনো একটা বড় হিরোর সঙ্গে জিদ্দা কিন্তু কাজ করবে। তাই লায়ন মুভি আমার মনে হচ্ছে না আর হবে। বাংলাদেশের যে ডিরেক্টর ছিলেন রায়হান রাফি, তার সঙ্গে মনে হচ্ছে না আর কোনো কাজ করবে। কারণ তার সঙ্গে কাজ করলে তো নিশ্চয়ই আপডেট আসতো, লায়ন মুভির আপডেট আসতো। কিন্তু লায়ন মুভির আগেই দেখতে পাচ্ছ কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই মুভিটা হচ্ছে। এবং এই মুভির বাজেট নিয়ে তাদের বাংলাদেশি ইউটিউবারদের কিছু সন্দেহ আছে, এবং এই মুভির রাইটার নিয়েও সন্দেহ আছে যে তিনি কেমন লিখবেন। তো আমি রিকোয়েস্ট করব অরিত্রদাকে সুন্দরভাবে লিখে এইসব বাংলাদেশি অডিয়েন্সদের, বাংলাদেশি যে ইউটিউবাররা আছে তাদের মুখে একদম চুনকানি লাগিয়ে দাও। অরিত্রদা, তোমাকে নিয়ে এখানে খিল্লি করা হচ্ছে, যেটা আমি ভাই সহ্য করতে পারলাম না। এবং জিদ্দা এই মুভিটা যে ভালো হবে আমি 100% গ্যারান্টি। তোমরা কার কার 100% গ্যারান্টি অবশ্যই কমেন্টে একটু জানাতে পারো।